সুস্থতা আসলে আল্লাহর বড় নিয়ামত। আমরা আসলে সুস্থ থাকলে কখনোই বুঝি না যে আল্লাহর কত বড় নিয়ামতের ভেতরে আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রাতের বেলা যখন ঘুমাতে গিয়েছিলাম তখন সুস্থ এবং শান্ত মানুষ ছিলাম। হঠাৎ করে মাঝরাতের দিকে অসুস্থ হয়ে পড়েছিলাম। তবে অসুস্থতা এরকমের অসুস্থ আর কখনো হইনি। তো যাই হোক, আল্লাহর কাছে হাজার গুণ শুকরিয়া যে আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ বানিয়ে দিয়েছেন। তো আজকে হচ্ছে গিয়ে অসুস্থতার কারণে তেমন বেশি কিছু রান্না বাড়া করব না, খুব সামান্যর ভিতরে রান্না করব, তাও আমি দুপুর থেকে শুরু করছি। সকালবেলাতে ওইভাবে করে কোনো কিছুই রান্না করা হয়নি। সকালে শুধু বাবুদেরকে একটু নুডলস বানিয়ে দিয়েছিলাম, সেটাই খেয়েছে। যেহেতু যত অসুস্থই থাকি না কেন, বাবুদের তো আসলে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেই দিতে হবে, কারণ ওরা তো ছোট মানুষ, ওরা তো আসলে ক্ষুধা লাগলে সহ্য করতে পারবে না। তাই ওদের জন্য মুরগির মাংস রান্না করছিলাম, কারণ হচ্ছে গিয়ে মাংসটা রান্না করলে আমার আর তেমন বেশি পরিমাণে কষ্ট হবে না, কারণ ওরা খুব স্বাভাবিকভাবে খেয়ে নেবে। কারণ মাংস আমার দুই মেয়েই খুব পছন্দ করে। এখানে আমি কিছু লাউয়ের টুকরা দিয়ে দিয়েছি, যেহেতু খালি মাংস রান্না করব এই জন্য আমি এখানে হচ্ছে গিয়ে কিছু লাউ টুকরো টুকরো করে কেটে তারপরে দিয়ে দিই। যারা আমার ভিডিওটি এখনো দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করে দেবেন, সুন্দর সুন্দর কমেন্ট করে দেবেন, যাতে করে সুন্দর সুন্দর করে আমি রিপ্লাই কমেন্ট করতে পারি। তবে আসলে হচ্ছে গিয়ে যেভাবেই আমরা অসুস্থ থাকি না কেন, ভিডিও তো আসলে দিতেই হবে। ভিডিও না দিলে তো আসলে রিচ এঙ্গেজমেন্ট কমে যায়। তো যাই হোক, ছোটখাটো হিসেব করে তো আমি কিন্তু এখানে পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে প্রয়োজন মতো পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানোর পরে এটাকে অনেকক্ষণ পর্যন্ত জাল করে নেব। তারপরে কাঁচামরিচ গুলোকে দিয়ে দেব, দিয়ে এখানে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করব। লাস্টের দিকে কাঁচামরিচটা দিলে হয় কি ফ্লেভারটা এত সুন্দর আসে। এবং উপরে ভাজা জিরের গুঁড়িটা দিয়ে দিয়েছি। একটু ঝোলঝোল করে রান্না করব, যেহেতু বাবুরা এটা দিয়ে আজকে সারাদিনই খাবে। কারণ আর ওইভাবে করে রান্না করার মতো কোনো এনার্জি আমার নেই, কারণ বুকের ব্যথাটা আসলে এখন ওইভাবে করে কমেনি। শ্বাসকষ্টটা একটু কমেছে, কিন্তু ব্যথাটা এখনো রয়ে গেছে। তো এই জন্য হচ্ছে গিয়ে আমি আর অত বেশি ভারী রান্না বাড়ার ভিতরে যাব না। যা রান্না করেছি তাতে আসলে আমার মেয়েদের আসলে মনটা ভরেনি, তাই সে বিকাল বেলাতে একটু নাস্তা নিয়ে এসেছিল। বিকাল টাইমে হচ্ছে গিয়ে ওই যে চিকেন চাপ আর নান রুটি খাবে, তো সেটাই নিয়ে এসেছিল। আর আমি হচ্ছে গিয়ে আর বিকাল টাইমে ওদেরকে কোনো নাস্তা বানিয়ে দেইনি, যেহেতু নিজের শরীর ভালো না। নিজের শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই আর ভালো লাগে না। আপনি যখন সুস্থ থাকবেন তখন আপনার কিন্তু কোনো কিছু করতেই কোনো সমস্যা হবে না। খুব আনন্দ এবং প্রফুল্লতা নিয়েই কিন্তু আপনি সবকিছু করতে পারবেন। যখন আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন তখন মনে হবে যেন আর কোনো কিছুই করতে ভাল লাগছে না। এই যে আমি আমার মেয়েদেরকে কিন্তু দিয়ে দেব, আর বিকাল বেলাতে কোনো ঝামেলা করিনি। তো বাবুদেরকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলে হবে কি ওরা খেতে পারবে না, তাই ছোট মেয়েকেও হচ্ছে গিয়ে আমার খাইয়ে দিতে হবে। এইভাবে করে আসলে আমি সবগুলোকে নিয়ে যাচ্ছি এবং ওদেরকে আস্তে করে খাইয়ে দেব। তাহলে হবে কি রাতের বেলাতে আমার খাওয়ার যে ঝামেলাটা সেটা আর থাকবে না। ওরা এটা খেয়ে রাতে ঘুমিয়ে যাবে। এভাবে করেই কিন্তু আমার আজকে সারাটা দিন কেটে গেছে। আসলে অসুস্থ হলে হয় কি বাচ্চাদের জন্য একটা অসুবিধা হয়ে যায়, কারণ ওদের খাবার দাবার যত্ন নেওয়া এটাতে একটা ঝামেলা হয়ে যায়। তো কেমন লেগেছে